কালকে বানিয়েছিলাম পটেটো মাঞ্চুরিয়ান। তো তার জন্য দুটো আলু কেটে নিয়েছি চৌকো চৌকো করে। আলুগুলোকে এবার সেদ্ধ করে নেব। তো তার জন্য একটা বাটিতে জল দিয়ে আলুগুলোকে দিয়ে দিলাম। এবার একটু লবণ দিয়ে দেব, দিয়ে ঢাকা দিয়ে দেবো। 5 মিনিট সেদ্ধ করে নেব। 5 মিনিট পর ঢাকা খুলে আলুগুলোকে ছেঁকে তুলে নেব। আলুগুলো একটা বাটিতে তুলে নিলাম। তো বাটিতে আমি ব্যাটার তৈরি করব। তো তার জন্য আমি এই আলুগুলো আমি একটা প্লেটে ঢেলে নিলাম। এবার ব্যাটারটা তৈরি করার জন্য এখানে নিয়ে নেব 1.5 চামচের মতো ময়দা। এবার নিয়ে নেব আমি কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা আমি টোটাল 2.5 চামচ দিয়েছিলাম। তো কর্নফ্লাওয়ারটা পুরো ভরা ছিল না। একটু লবণ, হলুদ, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, একটু আদা আর রসুন এটা থেতো করে নেব। দেখুন পেস্ট করে নিয়েছি, দিয়ে দিলাম। এবার অল্প অল্প জল দিয়ে ব্যাটারটা তৈরি করে নেব। ব্যাটারটা কিন্তু আমার একটু পাতলা হয়ে গেছিলো, আপনারা কিন্তু পারলে আর একটু ড্রাই করে নেবেন। এবার আমি এখানে দিয়ে দেব সেদ্ধ করে রাখা আলু। আলুটা দিয়ে এবার ব্যাটারের সাথে একটু মেখে নেব। তো পাতলা হওয়ার কারণে কিন্তু দেখুন আলুটা দেখা যাচ্ছে। তো আমি সেই জন্য দিয়ে দেবো একটু কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে আমি ব্যাটারটা মেখে নেব। আলু আর ব্যাটারটা একদম দেখুন একদম শক্ত হয়ে গেছে। এবার একদম ঠিক আছে, আমি যেমনটা দেখাচ্ছি তেমনটা করবেন। এদিকে কাঁচা লঙ্কা, পেঁয়াজ আর রসুন আমি কেটে নিয়েছি। আর এদিকে এবার এক এক করে ভেজে নেব। কড়াইয়ে তেল একদম হাই হিটে রাখতে হবে। এবার এক এক করে আমি কড়াইয়ে ছেড়ে দিলাম। হাই হিটে লাল লাল করে আমি ভেজে নেব। একদম কিন্তু ক্রিস্পি করে তুলতে হবে। দেখুন আমি ভালো করে এই পটেটোগুলো ভেজে নিচ্ছি। তো ভাজা হয়ে গেছে, এবার আমি ছেঁকে তুলে নিচ্ছি। একটা প্লেটে আমি তুলে তুলে রেখে দিচ্ছি। সেমভাবেও পরেরগুলো আমি এভাবেই ভেজে নেব। তো পরেরগুলো আমার ভাজা হয়ে গেছে, পরেরগুলো আমি তুলে নিয়েছি। দেখুন এবার কড়াই অল্প তেল দিয়ে দিলাম রসুন কুচি, কাঁচা লঙ্কা কুচি আর পেঁয়াজ কুচি। পেঁয়াজটা কিন্তু আমি ছোট ছোট কিউব করে কেটে নিয়েছিলাম। এবার পেঁয়াজ, রসুন আর কাঁচা লঙ্কাটাকে ভালো করে ফ্রাই করে নেব। একটু লবণ দিয়ে দেব, তবে মাথায় রাখবেন আমি কিন্তু সেদ্ধতেও লবণ দিয়েছিলাম, আর ব্যাটারটা যখন তৈরি করেছিলাম তখনও লবণ দিয়েছিলাম। তো যাই হোক ভালো করে ফ্রাই করে নিয়েছি। এবার দিয়ে দিলাম সয়া সস, টমেটো সস, আর এখানে দিয়ে দিয়েছি আমি পাস্তা সস। তোমরা চাইলে এখানে শেজওয়ান চাটনি, রেড চিলি সসও দিতে পারো। তো যাই হোক ভালো করে আমি এগুলোকে মিশিয়ে নিলাম আর 1 মিনিটের মতো ফ্রাই করে নিয়েছি। এবার আমি এখানে দিয়ে দেব ব্যাটারে যে বাটিটাতে যে লেগেছিল সেটা একটু ধুয়ে দিয়ে দিলাম, কারণ কর্নফ্লাওয়ার ছিল ওখানে, আর কর্নফ্লাওয়ার থাকলে কিন্তু গাঢ় হয়। গ্রেভিটা দেখুন গাঢ় হয়ে গেছে। আর এভাবেই আমি 1 মিনিটের মতো ভালো করে ফ্রাই করে নিলাম। এবার আমি এখানে দিয়ে দেব ভেজে রাখা পটেটো বা আলু, দিয়ে ভালো করে এখানে মিশিয়ে নেব, নিয়ে আবারও 1 মিনিটের মতো ফ্রাই করে নেব। ব্যাস তাহলেই রেডি আমার এই পটেটো মাঞ্চুরিয়ান বা আলু মাঞ্চুরিয়ান। অল্প সময়ে কিন্তু দারুণ একটা টেস্টি খাবার এটা। তো এবার আমি একটা প্লেটে তুলে নিচ্ছি। তো দেখুন কালারটা কতটা লোভনীয়। বাড়িতে কোনো কিছু নেই আর এরকম স্ন্যাক্স খেতে ইচ্ছে করছে, তো আলু দিয়েই বানিয়ে ফেলুন এরকম পটেটো মাঞ্চুরিয়ান বা আলু মাঞ্চুরিয়ান। এখানে পুরো ভর্তি 1 প্লেট ছিল, মানে অনেকটাই কোয়ান্টিটি ছিল। আমরা অনায়াসে 2-3 জন খেতে পারবো। তো যাই হোক আমি যদিও একা খাইও নি, তো এই রেসিপিটা কিন্তু আমি বাড়িতে মাঝে মধ্যেই বানাই, কারণ এটা কিন্তু আমার মাঝে মধ্যেই বাড়িতে আবদার করে। আমার ভাগনা আসলে তো বেশি, যে মানি পটেটো মাঞ্চুরিয়ান করো। তো যাই হোক আমি এবার টেস্ট করব। ভীষণই সুন্দর হয় খেতে। তোমরাও বাড়িতে ট্রাই করো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। আর ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আর ফেসবুকে দেখলে ফলো করে দিও, আর ইউটিউবে দেখলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও।
তো তোমরা হয়তো ভাবতে পারো যে আমি একা খাচ্ছি, ওরকম কোনো ব্যাপার নেই। ও ক্যামেরায় আসতে চায় না জন্য এখানে নেই, ক্যামেরা অফ করার পর ও চলে এসেছিলো আর আমরা দুজন মিলেই খেয়েছি এটা। এইটা আমি ওকে অনেকবার বানিয়ে দিয়েছি, মানে যখন আমরা রিলেশনে ছিলাম আমার সঙ্গে দেখা করতে যেত তো তখন আমি ওকে সন্ধেবেলা বানিয়ে দিতাম।